আবাস যোজনার ঘরের টাকা এবং ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা বিগত দিন ধরে কেন্দ্র সরকারের তরফে রাজ্যকে একটি টাকাও দেওয়া হয়নি। এই সাপেক্ষে কম বেশি আপনারা সকলেই জেনে গিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২০ ডিসেম্বর প্রায় ১১ জন সাংসদ অর্থাৎ ১১ জন তৃণমূল সাংসদকে নিয়ে দিল্লির রাজভবনে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী হন, অর্থাৎ দেখা করেন। দেখা করার পর একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমস্ত বিষয় খুলে বলেন। কোন কোন বিষয়? যে ১০০ দিনের কাজ প্রকল্প এবং আবাস যোজনার ঘরের টাকা, পাশাপাশি যে সমস্ত গ্রাম উন্নয়ন প্রকল্প রয়েছে, স্বাস্থ্য খাত থেকে শুরু করে সমস্ত খাতে কেন্দ্র সরকারের তরফে বাংলাকে বহু দিন ধরে বা দীর্ঘদিন ধরে একটি টাকাও দেওয়া হচ্ছে না বা পাচ্ছে না রাজ্য। এই সকল বিষয় কেন্দ্র সরকারের সামনে পরিষ্কারভাবে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্র সরকারের তরফে একাধিকবার ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার কাজ ঠিকমতো হয়েছে কিনা এ নিয়ে একাধিকবার কেন্দ্র সরকারের তরফে প্রতিনিধি টিম পাঠানো হয়েছে বাংলায়। সেই টিম সমস্ত বিষয় পর্যবেক্ষণ করার পর কোনো রকম খুঁত পায়নি। সেই টিম ফিরে আসার পর কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট দিয়েছিল। এই সকল বিষয়ে কেন্দ্র সরকারের সামনে গতকাল অর্থাৎ গত ২০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের সামনে তুলে ধরে। কেন্দ্র সরকার সকল বিষয় মন দিয়ে শোনেন। শোনার পর সর্বশেষে কেন্দ্র সরকার বলেন এই বৈঠকটি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্র সরকার সহ তৃণমূলের ১১ জন সাংসদ যে বৈঠকটি করেছিল দিল্লির রাজভবনে, এই বৈঠকটি হয়েছিল ২০ মিনিটের বৈঠক। এই ২০ মিনিটের বৈঠক সেরে কেন্দ্র সরকার পরিষ্কার জানিয়ে দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কেন্দ্রের এবং রাজ্যের দুই পক্ষের যে উচ্চ পর্যায়ে আধিকারিকরা রয়েছে তাদের একটি বৈঠক হবে এবং সেই বৈঠকে রাজ্যের যে সমস্ত তথ্য রয়েছে অর্থাৎ যে সমস্ত রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট প্রয়োজনে আনা হবে এবং কেন্দ্র সরকারের তরফে যে সমস্ত রিপোর্ট তৈরি করা হয়েছে, যে সকল অভিযোগ করা হয়েছে, সমস্ত বিষয় একসঙ্গে করার পর সেখান থেকে পর্যালোচনা করার পর ১০০ দিনের কাজ আবাস যোজনার ঘরের টাকা দেওয়া হবে, এমনটাই কেন্দ্র সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। পরিষ্কারভাবে আরও একবার তুলে ধরতেছি, কেন্দ্র সরকারের প্রতিনিধি এবং রাজ্য সরকারের প্রতিনিধি যৌথভাবে একটি একসঙ্গে বৈঠক করবে এবং কেন্দ্র সরকারের তরফে কী কী অভিযোগ আছে এবং রাজ্য সরকারের তরফে কী কী অভিযোগ রয়েছে সেই দুই পক্ষের তথ্য আদান প্রদানের মাধ্যমে টাকা দেওয়া যায় কি না যায় সেটা কিন্তু সেই বৈঠকে পর্যবেক্ষণ করার পর বা সমস্ত বিষয় পর্যালোচনা করার পর সেখান থেকে কিন্তু টাকা পাওয়া না পাওয়ার বিষয়ে আশ্বাস পাওয়া যেতে পারে, এমনটাই কিন্তু কেন্দ্র সরকারের তরফে পরিষ্কার জানানো। দুই পক্ষের উচ্চ সচিব বা আধিকারিকরা, তো এই দুই পক্ষের সচিব বা উচ্চ পর্যায়ে যে আধিকারিকরা রয়েছে এই আধিকারিকদের যে বৈঠক সেটা কবে নাগাদ হবে সে নিয়ে এই মুহূর্তে যে আপডেট, সে আপডেট মোতাবেক যেটা জানা যাচ্ছে তাৎপর্যপূর্ণভাবে দুদিনের মাথাতেই অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে বৈঠকটা হয়েছিল ২০ ডিসেম্বর থেকে দুদিনের মাথাতে অর্থাৎ আজ ২২ তারিখ, আজকের ডেটের কথা বলানো হয়েছে, দুদিনের মাথাতে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের সচিব বিবেক ভরদ্বারাজ রাজ্যে আসে। অর্থাৎ কেন্দ্র মন্ত্রকের যে সচিব রয়েছে বিবেক ভরদ্বারাজ তিনি কিন্তু রাজ্যে আসছেন এবং ২২ তারিখ অর্থাৎ আজকের ডেটে সকালে বিশ্ব বাংলা প্রাঙ্গণে রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে তার বৈঠক হবে। পরিষ্কার কিন্তু আপডেট মোতাবেক যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সচিব যে রয়েছেন বিবেক ভরদ্বারাজ তিনি কিন্তু রাজ্যে আসছেন এবং যে রাজ্যের প্রশাসনিক কর্তাদের রয়েছেন সেই কর্তাদের সঙ্গে কিন্তু আজ বিশ্ব বাংলা প্রাঙ্গণে কিন্তু আজকে একটি বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে সেখানে আবাস এবং ১০০ দিনের কাজের বরাদ্দ আটকে থাকার প্রশ্নটি ফের উঠতে পারে বলে মনে করা হচ্ছে। যেটা আপনাদের জানিয়েছিলাম যে ১০০ দিনের কাজ আবাস যোজনার ঘরের টাকা নিয়ে একটি বৈঠক হবে, তো এই বৈঠকেই কিন্তু সেই আলোচনা হতে চলেছে। এই মুহূর্তে যেটা আপডেট সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখন দেখার বিষয়ে এই বৈঠক হওয়ার পর কি আপডেট আসে, আপনাদের টাকা দেওয়া হয় কি না হয় সেটা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানাবো। রিকোয়েস্ট করবো চ্যানেলে চোখ রাখবেন, পাশাপাশি এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক প্রদান করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা